হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আজকে আমরা রেফারেন্সেস ট্যাবের আন্ডারে ক্যাপশনস, ইন্ডেক্স, টেবিল অফ অথরিটিস সম্পর্কে জানব। আগের দিনের ভিডিওতে আমরা টেবিল অফ কন্টেন্টস, ফুটনোটস, সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি সম্পর্কে জেনেছি। আর আজকে কিন্তু আমাদের বেসিক কম্পিউটার কোর্সের 10 নম্বর টিউটোরিয়াল। তো যদি আপনি আগের ভিডিওগুলো দেখে না থাকেন, ডেসক্রিপশানে সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, প্রথমে রয়েছে এই রেফারেন্সেস ট্যাবের আন্ডারে আমরা দেখব আজকে ক্যাপশন। তো এই ক্যাপশনে কি রয়েছে? ক্যাপশনের প্রথমে রয়েছে ইনসার্ট ক্যাপশন। এবার ক্যাপশন জিনিসটা কি আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যখন কোনো সোশ্যাল মিডিয়ায়, ধরুন ফেসবুক বা ইনস্টাগ্রামে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় যখন আমরা কিছু পোস্ট করি, কোনো ছবি পোস্ট করি, তার কিন্তু একটা ক্যাপশন দিই, তাই না? তো সেইটাই হচ্ছে ক্যাপশন, মানে কোনো ছবির ওপরে, ধরুন ছবির ওপরে বা নিচে আমরা ক্যাপশন দিতে পারি। এছাড়া যদি আপনার ডকুমেন্টের মধ্যে টেবিল থাকে, ধরুন আপনার ডকুমেন্টের মধ্যে 4-5টা টেবিল রয়েছে এবং প্রত্যেকটা টেবিল আলাদা আলাদা ধরনের টেবিল, ঠিক আছে? তো সেই টেবিলগুলোর আপনি ক্যাপশন দিতে পারেন। তো এটাই হচ্ছে ক্যাপশন। তো সেটা আমরা কিভাবে করব দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, তাহলেই সব বুঝতে পারবেন, ঠিক আছে? ধরুন আমার এই ছবিটার মধ্যে আমি একটা ক্যাপশন দেবো। তো ফার্স্ট কাজ যেটা হবে আমাদের, সেটা হচ্ছে ছবিটার উপর ক্লিক করব। ক্লিক করলেই এই ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা যাব ইনসার্ট ক্যাপশনে। ইনসার্ট ক্যাপশনে গেলাম, যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে। আসার পরে দেখুন, আমার এখানে ক্যাপশনে লেখা রয়েছে ইমেজ 1, লেবেলে লেখা রয়েছে ইমেজ, ঠিক আছে? আপনার এখানে নাও লেখা থাকতে পারে। আপনি যদি মনে করেন যে না, আমি ক্যাপশনের আগে ইমেজ দেবো না, অন্য কিছু দেবো, তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন আপনি যদি ফিগার দিতে চান, ফিগার দিতে পারেন। আবার আপনি যদি এখানে দিতে চান টেবিল, টেবিলও দিতে পারেন। তারপরে ইকুয়েশন দিতে পারেন। বাট ছবির ক্ষেত্রে আমি বলবো হয় ফিগার দিন, তাহলে আপনার যা ইচ্ছা। যেমন আমি এক্সট্রা করে ইমেজটা অ্যাড করেছি, সেটা কি করে করলাম? ধরুন আমি ইমেজও আমার পছন্দ না, আমি দেবো হলো এখানে পিকচার। সেখানে কীভাবে দেবো? তার জন্য এই যে এখানে তো পিকচার নেই, আছে কি? নেই। তাহলে কি করব? তাহলে আমাদের এই যে নিউ লেভেল আছে না, এই যে নিউ লেভেল দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমাদের নিউ লেভেলটা অ্যাড করে দিতে হবে। ধরুন আমি পিক দেবো, PIC দিলাম। এবার ওকে করে দিচ্ছি। ওকে করলাম। দেখুন, যেই আমি লেভেলটা চেঞ্জ করলাম, এখানে কিন্তু ক্যাপশনটাও চেঞ্জ হয়ে গেল, বোঝা গেল? এবার কিন্তু এটা আপনার এখানে সেভ হয়ে থাকলো। এরপরে আপনি পিকটা সবসময় পেয়ে যাবেন এখান থেকে। তো আমি পিক সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে? দেখুন, পজিশন। পজিশন কী হচ্ছে? আপনি কোথায় দেবেন ক্যাপশনটা? এই ছবিটার ওপরে দেবেন না নিচে দেবেন? দেখুন এখানে রয়েছে পজিশন বিলো সিলেক্টেড আইটেম, মানে আমার কিন্তু এই ছবিটা সিলেক্ট করা রয়েছে, তার জন্য এটা দেখাচ্ছে। তো এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর রয়েছে অ্যাবোভ সিলেক্টেড আইটেম আর বিলো সিলেক্টেড আইটেম। তো আমি বিলো সিলেক্টেড আইটেম দিতে চাই। তো এটাই ছিল। আচ্ছা, এরপরে কি করব? এরপরে ওকেতে ক্লিক করব। দেখুন ওকেতে ক্লিক করলাম। যেই ওকেতে ক্লিক করলাম, তার সাথে দেখুন এখানে চলে আসলো পিক, PIC, পিক 1, ঠিক আছে? এইবার আপনি কি করবেন? এবার আপনি এখানে জাস্ট কিছু না, আপনি পিকচারটা সম্পর্কে কিছু একটা বলে দিলেন, যে ধরুন এটা কিবোর্ড শিফট বাটন, ঠিক আছে? এটা হলো ক্যাপশন। এবার আপনি এটাকে এই পজিশনটা সরাতে নড়াতে পারবেন, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন এই পজিশনটা, ব্যাস। এছাড়া এই লেখাটারও আপনি ফরম্যাট করতে পারেন। তার জন্য এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই এই যে দেখুন, আমি বোল্ড করতে পারি, তারপরে সাইজটা বাড়িয়ে দিতে পারি। আমি যদি সাইজটা দিয়ে দিই 12, দেখুন ফন্ট সাইজ বেড়ে গেল। কালার চেঞ্জ করে দিতে পারি। ধরুন আমি কালার দিয়ে দিচ্ছি এখানে রেড কালার, ঠিক আছে? তো এই হচ্ছে ক্যাপশন। এছাড়া এই ক্যাপশনের মধ্যে আর কি আছে? এবার ধরুন আপনি ক্যাপশনের মধ্যে টেবিল দিলেন। ধরুন আপনি ছবি নেননি, এই যে ছবি নেননি, আপনি 4-5 রকমের টেবিল নিয়েছেন আপনার ডকুমেন্টের মধ্যে, এবং সেই টেবিলগুলোর আপনি ক্যাপশন দিতে চান। তো সেক্ষেত্রে একই প্রসেস, আপনাকে ইনসার্ট ক্যাপশনে গিয়ে এখান থেকে আমি বলবো টেবিলটা সিলেক্ট করে নেবেন। যেই টেবিল সিলেক্ট করবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে এটা টেবিলের ক্যাপশন, বোঝা গেল? আচ্ছা, এছাড়া আর কি আছে? আর আমাদের কি লাভ এতে? এটা আপনার এখানে ক্যান্সেল করে দিচ্ছি। এছাড়া দেখুন আরও জিনিস যেগুলো রয়েছে, এখানে রয়েছে ডিলিট লেভেল। আপনি যদি কোনো লেভেল চাল ডিলিট করতে, সেটা এখান থেকে ডিলিট করতে পারবেন। যদি আমি এখন ডিলিট লেভেলে ক্লিক করি, তাহলে পিকচার 1 কিন্তু ডিলিট হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? নাম্বারিং। আমি নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ফরম্যাটটা কীভাবে আছে, 1 2 3 করে। মানে আমার যদি এরপর আরও পিকচার নেই, সেখানে পিকচার 2 আসবে, ঠিক আছে? ধরুন আমি এখানে ক্লিক করছি। ক্লিক করলে দেখা গেল কি ABC, দেখুন এরকম রয়েছে, ঠিক আছে? আপনি যেরকম চাইবেন সেরকম হবে। আমি দেখাচ্ছি সবই। এরপরে আরও একটা পিকচার আছে, সেটাই দেখবেন অটোমেটিক পিকচার 2 চলে এসেছে। দেখুন আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবেন। এখানে ক্লোজ করে দিচ্ছি। আমি এই যে এই পিকচারও আমি একটা ক্যাপশন দেবো। তো এটা ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল, ইনসার্ট ক্যাপশনে গেলাম, এবং এখানে অটোমেটিক দেখুন পিকচার 2 চলে এসছে, দেখতে পেয়েছেন?
অটোমেটিক কিন্তু পিকচার 2 চলে এসছে এবং এখানে দেখুন বিলো সিলেক্টেড আইটেম এটাই সিলেক্ট করা রয়েছে। এটা যদি আমি উপরে দিতে চাই তাহলে অ্যাবভ সিলেক্টেড আইটেম হয়ে যাবে, আমি উপরেই দেবো, ঠিক আছে। তো এবার আমরা ওকেতে ক্লিক করছি, জাস্ট ওকেতে ক্লিক করলাম, দেখুন এখানে ওপরে চলে আসলো ছবিটা, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম কম্পিউটার, বেসিক কম্পিউটার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা ক্যাপশন দিতে পারি যে কোনো ছবির। তার পাশেই দেখুন রয়েছে ইনসার্ট টেবিল অফ ফিগার্স। ইনসার্ট টেবিল অফ ফিগার্স মানে এই যে ক্যাপশনগুলো, এই ক্যাপশনগুলো যদি আপনি সূচিপত্র দিতে চান, যে মনে করছেন যে আমার যে কন্টেন্ট আছে, আগের দিন আমি দেখিয়েছিলাম এই যে টেবিল অফ কন্টেন্টস তৈরি করে, ঠিক আছে। তো সেই টেবিল অফ কন্টেন্টসের মতোই আপনি চান এই যে ক্যাপশনগুলো একটা জায়গায় থাকবে, মানে সূচিপত্রে থাকবে, ঠিক আছে। তো তার জন্য ইনসার্ট টেবিল অফ ফিগার, এবং এটা কোথায় হবে, এটা আপনার যেখানে কার্সার থাকবে সেখানেই কিন্তু কাজ করবে। আমি প্রথমে দিচ্ছি একদম, এখানে কার্সার রয়েছে ধরুন, এবার এখানে আমি ইনসার্ট টেবিল অফ ফিগার দিচ্ছি, দেখুন আমি জাস্ট ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এখানে ওরা ফরম্যাটগুলো দিয়ে দিচ্ছে যে শো পেজ নাম্বার কি দেখতে চান আপনি, অবশ্যই রাইট অ্যালাইন পেজ নাম্বার, এগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আগে আমি এটা ওকে করে দেখাই, দেখুন সঙ্গে সঙ্গে চলে আসলো পিক 1 কিবোর্ড শিফট বাটন 1 নম্বর পেজ, পিক 2 বেসিক কম্পিউটার 3 নম্বর পেজ। যেমনটা টেবিল অফ কন্টেন্টসে ছিল, সূচিপত্র যেরকম ছিল আর কি, যে ভয়েস ট্রেন দিয়ে করিয়েছিলাম, যদি আপনি আগের দিনের ভিডিও না দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না, অবশ্যই আগেরটা কিন্তু দেখে নেবেন, ঠিক আছে। তো ঠিক যেমন টেবিল অফ কন্টেন্টস করেছিলাম, এটাও কিন্তু সেম তাই, ঠিক আছে। এখানে কিন্তু আমরা ক্যাপশান দিলাম, ক্যাপশানগুলো পরপর আসলো, যে ক্যাপশানগুলো কোন পেজে কোন ক্যাপশান আছে, কোন ছবিটা আছে, এবং এখান থেকে আমরা ডিরেক্ট সেখানে চলে যেতে পারবো। দেখুন যখনই আমি কার্সার নিচ্ছি, একটা ভালো জিনিস খেয়াল করুন, তখনই কিন্তু যে লেখা হচ্ছে যে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক, মানে এখানে অনেকটা লিঙ্ক আপ হয়ে গেছে, যেমনটা হাইপার লিঙ্ক হয় ঠিক তেমন। আমি যদি এখন এই যে দেখুন পিক 1 এর ওপরে আমি কার্সারটা রেখেছি, এবং কন্ট্রোল যদি করি, কন্ট্রোল চেপে যদি আমি ক্লিক করি এর উপরে, দেখুন 1 নম্বর যে পিক ছিল, যে ক্যাপশন ছিল, সেখানে কিন্তু চলে আসলো, বোঝা গেল। আই হোপ আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। আর এরপর রয়েছে আপডেট টেবিল। যদি আপনি আরও কিছু নতুন ক্যাপশন অ্যাড করেন তাহলে কিন্তু এখানে জাস্ট আপডেট টেবিল করতে হবে। তো আমি সেটা আপনাকে করে দেখাচ্ছি। আর হ্যাঁ, আমার কিন্তু আরও দুটো চ্যানেল রয়েছে, একটা ব্লগ চ্যানেল, এই যে দেখতে পাচ্ছেন দীপঙ্কর জন, আর এই যে দেখতে পাচ্ছেন লোল জীবন, এটা কিন্তু একটা কার্টুন চ্যানেল। তো এই দুটো চ্যানেলের লিঙ্কই আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সো প্লিজ এই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে নেবেন। তো এইটার আমরা আবার ক্যাপশন দেব, ক্লিক করলাম, ক্লিক করার পর সেম প্রসেস, ইনসার্ট ক্যাপশনে গেলাম, গিয়ে দেখুন অটোমেটিক পিক 3 কিন্তু চলে এসছে এবং লেবেল পিক। এবার আমাদের অ্যাবভ সিলেক্টেড আইটেম আছে, আমি এটা নিচে দিয়ে দিচ্ছি বিলো সিলেক্টেড আইটেম, ঠিক আছে। তারপরে আমরা ওকেতে ক্লিক করছি, ওকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন পিক 3 চলে এসছে, এবং এখানে লিখে দিই যে কম্পিউটার সেটআপ, ঠিক আছে। দেখুন 3টে হয়ে গেল, কিন্তু আমাদের ক্যাপশন অ্যাড হয়ে গেল। এইবার একটা জিনিস খেয়াল করবেন, যেই ক্যাপশন অ্যাড হয়ে গেল, তারপরে আমি যখন এই টেবিলের উপরে ক্লিক করছি, দেখুন আপডেট টেবিল এসছে আপডেট টেবিল। আমি যদি এখানে আপডেট টেবিল করে দিই, অটোমেটিক পিক 3 চলে আসবে। খেয়াল করবেন আপনারা, এখানে আপনি ভালো করে এই জায়গাটা খেয়াল করবেন। দেখুন আমি আপডেট টেবিল যাই করছি, এবার আমাদের কি বলছে, আপডেট পেজ নাম্বার অনলি আর আপডেট এন্টার টেবিল। তো আমি আপডেট এন্টার টেবিল করব, তারপরে ওকে। দেখুন অটোমেটিক কিন্তু পিক 3 আপডেট হয়ে গেল। এবং এখন যদি আমি জাস্ট এর উপরে নিয়ে যাই এবং কন্ট্রোল চেপে এরপরে ক্লিক করি, দেখুন চলে এসছে 3 নম্বর ক্যাপশনের যে ছবিটা ছিল সেটাতে, বোঝা গেল। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে রয়েছে ক্রস রেফারেন্স জিনিসটা কি? ক্রস রেফারেন্সটা হচ্ছে ঠিক এইরকমই একটা জিনিস, মানে এই যে যেমনটা আমরা টেবিল অফ ইনসার্ট টেবিল করলাম, এই যে লিঙ্কের মতো হলো, যেখানে গেলে আমাদের যেখানে কার্সার থাকবে, তারপরে কন্ট্রোল করে চেপে ধরে ক্লিক করলেই সেই ক্যাপশানে চলে আসবে। ঠিক এইরকমই একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি করে। দেখুন কার্সারটা কিন্তু আমাদের এখানে আছে, আমরা চাইছি এইটা আমরা নিচে দিতে চাইছি, ওপরে তো আমাদের টেবিল আছেই একটা। ক্রস রেফারেন্স আমি ক্লিক করছি, ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা বক্স খুলবে, এবং তারপরে এই যে দেখুন রেফারেন্স টাইপ নাম্বার আইটেম রয়েছে। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের রেফারেন্স টাইপটা কী ছিল, পিক ছিল, তাই না? তো আমি পিকে ক্লিক করছি। আর কি আছে, এই যে পিকের মধ্যে কী কী আছে দেখুন, যেই পিকে ক্লিক করলাম, পিকের মধ্যে মানে পিকচারের মধ্যে কিবোর্ডের শিফট বাটন, বেসিক কম্পিউটার সেটআপ। এখানে কিন্তু এখন এই যে পিক 1 কিবোর্ড শিফট বাটন এটা সিলেক্টেড রয়েছে। আর এখানে ইনসার্ট রেফারেন্সেস টু এন্টায়ার ক্যাপশন রয়েছে। এন্টায়ার ক্যাপশন মানে এই যে এই সম্পূর্ণ লেখাটা পিক 1 থেকে কিবোর্ড শিফট বাটন, এই সম্পূর্ণ লেখাটা আমাদের ইনসার্ট হয়ে যাবে যদি আমরা ইনসার্ট করি এবং এখানে এন্টায়ার ক্যাপশন রাখি। যদি আমরা এটাকে বলে দিই অনলি লেবেল আর নাম্বার, তাহলে কিন্তু কি হবে, তাহলে পিক 1 আর
যে পেজ নাম্বার, যে পেজে যে পিকটা আছে সেটা কিন্তু ইনসার্ট হবে। ঠিক আছে, আপনারা এটা সবই বুঝতে পারবেন যদি আপনি নিজে প্র্যাকটিস করেন। তো আমি এন্টার ক্যাপশন করছি, করার পরে এখানে জাস্ট ইনসার্ট করছি। ইনসার্ট করলাম, দেখুন কি হলো, ইনসার্ট করার সাথে সাথে এই যে দেখুন পিক 1 কিবোর্ড শিট বাটন এটা কিন্তু চলে আসলো। এবং এখানে কিন্তু আমি কি করেছিলাম, আমি এখানে কার্সার রেখেছিলাম, যেখানে কার্সার থাকবে সেখানেই কিন্তু এটা চলে আসবে। দেখুন পিক 1 কিবোর্ড শিট বাটন পুরোটা কিন্তু চলে আসলো। এটা কি দিয়েছিলাম ইনসার্টে, এন্টার ক্যাপশন। এবং এর উপরে যখন আমি কার্সার নিয়ে যাচ্ছি, দেখুন কন্ট্রোল প্লাস ক্লিক করলেই আমরা সেই আবার আগের মানে 1 নম্বর ছবিতে চলে যাব। বোঝা গেল? এইবার দেখুন আরেকটা জিনিস খেয়াল করুন, এবার আমি এইটা সিলেক্ট করছি, বেসিক কম্পিউটার। এবং এখানে আমি এন্টার ক্যাপশন চাইছি না, আমি চাইছি এখানে অনলি পেজ নাম্বার চাইছি, কিংবা অনলি লেভেলের নাম্বার চাইছি। ধরুন অনলি লেভেলের নাম্বার দিলাম, যেই দিলাম এবং ইনসার্ট করলাম, দেখুন শুধুমাত্র পিক 2 আসলো কিন্তু। আর এখানে কিন্তু একটা স্পেস দিতে হতো আমার, আমি স্পেস দিয়ে দিলাম এবং এটা এন্টার দিলাম। দেখুন এখানে কিন্তু শুধুমাত্র পিক 2 আসলো। ঠিক আছে, আগেরটা কিন্তু সম্পূর্ণটা এসেছিলো, এখানে কিন্তু আসেনি যে পিক 2 বেসিক কম্পিউটার, তাতে কিন্তু আসেনি, শুধুমাত্র পিক 2, কারণ আমি অনলি লেভেলের নাম্বার চেয়েছি, লেভেল আর নাম্বার এসছে। আর এখানে কি এসছে, এখানে পুরোটা এন্টায়ার ক্যাপশন। বোঝা গেল? এটাই হচ্ছে এগুলোর ডিফারেন্স। এখানে আপনি যেটা খুশি সেটা নিয়ে চুজ করে কাজ করতে পারেন। আমি যদি এটার উপর কার্সার আনি, কি দেখাচ্ছে, কন্ট্রোল প্লাস ক্লিক করতে, তো আমি কন্ট্রোল টিপলাম এবং ক্লিক করলাম, যে ক্লিক করলাম আমাদের চলে আসলো 3 নম্বর পিকচারে। বোঝা গেল? এই হচ্ছে ক্যাপশন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণটা। যদি এরপরেও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপরে রয়েছে ইন্ডেক্স। এই ইন্ডেক্সের মধ্যে রয়েছে মার্ক এন্ট্রি, ইনসার্ট ইন্ডেক্স এবং আপডেট ইন্ডেক্স। দেখুন আমরা যখন কোনো বই পড়ি এবং সেই বইয়ের মধ্যে যদি কোনো ওয়ার্ড আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে কিন্তু সেই ওয়ার্ডটাকে আমরা আন্ডারলাইন করে রাখি বা মার্ক করে রাখি, ঠিক না? তো এইটাই সেই কাজ। তো তার জন্য আমাদের কি করতে হবে, দেখুন আমার ধরুন আমি এই যে এইটা লেআউট, এটাকে আমি মার্ক করব। তো এটার উপরে সিলেক্ট করব, বা ধরুন পেজ লেআউট, এই পুরোটাই আমি সিলেক্ট করছি একসাথে, পেজ লেআউট। ঠিক আছে, এরপরে আমরা দেখুন এটা আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর মার্ক এন্ট্রিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন অটোমেটিক চলে এসেছে মেইন এন্ট্রি পেজ লেআউট। এইবার ধরুন এখানে যে আছে মার্ক, এই মার্কে যদি আমরা ক্লিক করি এই একটা ওয়ার্ডই মার্ক হবে। যদি আমরা মার্ক অল করি তাহলে পেজ লেআউট যেখানে যেখানে আছে সব জায়গায় মার্ক হয়ে যাবে। ঠিক আছে, সব কটা মার্ক হয়ে যাবে। তো আমি একটাই করছি, মার্ক অল। ঠিক আছে, এবার তারপরে এখান থেকে এটা আমাদের ক্লোজ করে দিতে হবে। এবং এরপরে দেখুন এই যে কিছু হাইড আনহাইডের বাটন চলে এসছে এখানে। তো এটা আমরা কিভাবে সরাবো, এটা আমাদের সরানোর জন্য হোমে যেতে হবে। হোমে যাওয়ার পর আমাদের এই যে এটা হাইড শো যেটা আছে, এটা আমাদের জাস্ট আনচেক করে দিতে হবে। দেখুন চলে গেল সব। এবার আমি যেটা মার্ক করলাম সেটা কোথায় পাবো, এবার যেটা আমরা মার্ক করলাম সেটাকে আমাদের কি করতে হবে, এই যে ইনসার্ট ইন্ডেক্স সেটা করতে হবে। তো আপনি কোথায় রাখতে চান, আমি ধরুন একদম পেজের লাস্টে রাখতে চাই, একদম ডকুমেন্টের শেষে। তো একদম লাস্ট পেজে আসলাম, আমি লাস্ট পেজে আসার পর এখানে কার্সার রাখলাম। মোট কথা যেখানে কার্সার থাকবে সেখানে আপনি ইন্ডেক্স ইনসার্ট করতে পারবেন। তো আমি যদি ইনসার্ট ইন্ডেক্স করি, দেখুন কি হচ্ছে, ইনসার্ট ইন্ডেক্স করার পর আমাদের সামনে এরকম একটা বক্স খুলে যাবে। ঠিক আছে, বক্স খুলে যাওয়ার পর আমাদের এখানে জাস্ট ওকেতে ক্লিক করতে হবে। দেখুন আমরা চলে আসলো, আমরা যে দিয়েছিলাম না পেজ লেআউট, এটার উপর আমরা কিন্তু মার্ক করেছিলাম, পেজ লেআউট চলে এসছে। বোঝা গেল? আচ্ছা, এরপরে কি রয়েছে, আপডেট ইন্ডেক্স। আপডেট ইন্ডেক্স কি, আপনি ধরুন আরও কিছু ওয়ার্ড নিলেন, ধরুন আমি গ্যালারি নিচ্ছি, এটাকে আমি মার্ক করছি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্ক এন্ট্রি করলাম, মার্ক এন্ট্রি করার পর মার্ক, তারপরে আবার হোমে যাচ্ছি, এখান থেকে এটা ক্লোজ করে দিই, হোমে যাওয়ার পর এটা অফ করে দিলাম। ঠিক আছে, এইবার আপনি কী করে, আমরা কী করব, এবার আমরা এখানে এই যে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন আপডেট ইন্ডেক্স, দেখুন এর বাইরে যখন রাখছি তখন কিন্তু এটা ইনঅ্যাক্টিভ রয়েছে। আমি যখন এই যে টেবিলটা রয়েছে, এই পুরো টেবিলটা, এখানে কোনো এক জায়গায় ক্লিক করছি, সঙ্গে সঙ্গে আপডেট ইন্ডেক্সটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবার এখানে ক্লিক করছি, ক্লিক করলেই কিন্তু আপডেট হয়ে গেল। এই যে গ্যালারি ছিল, এই যে গ্যালারি কিন্তু আপডেট হয়ে গেল। ঠিক আছে, গ্যালারি কিন্তু আগে ছিল না। বুঝা গেল? এরপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। এই যে মার্ক এন্ট্রি যেটা শিখলাম ইন্ডেক্সের আন্ডারে, তো সেম টেবিল অফ অথরিটিসও কিন্তু সেম জিনিস, মানে আমরা মার্ক করতে পারি। এখানে যেমন মার্ক করলাম, এখানেও আমরা মার্ক করব, মানে যে যে ওয়ার্ডগুলো আমাদের ইম্পর্টেন্ট সেটা মার্ক করব। কিন্তু ডিফারেন্স কোথায়, ডিফারেন্স এইটাই, এটা যেরকম কালাম ওয়াইজ আসলো, এদিকে একটা কালাম এদিকে একটা কালাম, ওইটার ক্ষেত্রে কী হবে, টেবিল ওয়াইজ আসবে। আমি আপনাদের করে দেখাচ্ছি, আমি এগুলো জাস্ট ডিলিট করে দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, ডিলিট করার পর আমি আবার নতুন করে মার্ক করছি। দেখুন সেমভাবে আমরা করব। আমি ধরুন এই যে এবার বিল্ডিং নিচ্ছি, এই বিল্ডিং ওয়ার্ডটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে মার্ক সাইটেশন আছে প্রথমে, এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন অটোমেটিক আমাদের চলে এসছে সিলেক্টেড টেক্সট, এবং এখান থেকে এই যে মার্ক করে দিই, মার্ক হয়ে গেল। ঠিক আছে, তারপর এটা এখান থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি।
ক্লোজ করার পর আমরা আরও একটা ওয়ার্ড সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা যদি এখানে, তাহলে আপনি হোমে যাবেন, হোমে যাওয়ার পর এই যে শো হাইড এই অপশানটা অফ করে দেবেন, আনচেক করে দেবেন, ঠিক আছে, তাহলেই চলে যাবে। তো এরপরে আবার আমি রেফারেন্সে যাচ্ছি। এবার ধরুন আমি আরেকটা নিচ্ছি, থিম নিচ্ছি, এই থিম নিলাম, থিমটাকে আমরা মার্ক সাইটেশন করলাম, মার্ক সাইটেশন করার পর আবার এবার মার্ক করে দিচ্ছি, মার্ক করার পর এখানে ক্লোজ করে দিচ্ছি, আর এখান থেকে এটা আমরা হোম বাটনে গিয়ে আনচেক করে দিচ্ছি, ঠিক আছে। এবার জায়গায় আমাদের সেই টেবিলটা কিন্তু ইনসার্ট করতে পারবো। তো এই যে এখানে আমাদের কার্সার আছে, তো এখানে আমাদের যদি এই যে ইনসার্ট টেবিল অফ অথরিটিসে ক্লিক করি, দেখুন আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যেরকম স্টাইল চান, যেরকম ফরম্যাটে চান সেটা আপনি করে নিতে পারবেন। তো সেটা সেট করার পর জাস্ট ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চলে আসলো বিল্ডিং, ঠিক আছে, বিল্ডিং 8 আর থিম 8। আগেরটা কিন্তু অন্যরকম ছিল, এই যে যখন আমরা মার্ক এন্ট্রি করেছিলাম তখন কিন্তু এই টেবিল ফরম্যাটে আসনি, তখন কিন্তু কালাম ওয়াইজ এসেছিল, বোঝা গেল। আপডেট টেবিল কি, যেমনটা ছিল আপডেট ইন্ডেক্স তেমনটাই আপডেট টেবিল। ধরুন আমি আর একটা নতুন ওয়ার্ড নিচ্ছি, এই কমেন্টস নিচ্ছি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে মার্ক সাইটেশন করলাম এবং এখানে মার্ক করে দিলাম, তারপরে আবার ক্লোজ ক্লিক করলাম আর এখানে হোম বাটনে গিয়ে এটা হাইড করে দিলাম, তারপরে আবার রেফারেন্সে আসলাম এবং আমাদের কিন্তু সিলেক্ট করা হলো কমেন্টসটা, ঠিক আছে। এইবার এই যে টেবিলটা আছে এর উপরে যে কোনো ওই জায়গায় ক্লিক করতে হবে, যেই ক্লিক করবেন দেখুন এটা আপডেট টেবিলটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি আরেকবার দেখাচ্ছি, দেখুন আমি বাইরে ক্লিক করলাম, আপডেট টেবিল কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে, আমি এই টেবিলটার উপর ক্লিক করলাম, আপডেট টেবিল অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমি আপডেট টেবিল যেই করছি আমরা যেটা নতুন ওয়ার্ড নিয়েছিলাম কমেন্টস, সেটা কিন্তু চলে আসলো, বুঝে গেল। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।